সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের বিতর্কিত একটা আইন পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট। এই আইনে কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা পেল ইসরায়েলের সামরিক আদালত। রায় ঘোষণার ৯০ দিনের মধ্যেই সাজা কার্যকরের বিধান রাখা হয়েছে। এতে বিতর্কিত এই একপেশে আইন পাশের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ। ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার মতো বিতর্কিত আইন পাশের পর এভাবেই উল্লাসে মেতে ওঠেন ইসরায়েলি মন্ত্রী ও কর্মকর্তারা। উগ্র ডানপন্থী নেতা ইতামার বেন গাভিরের প্রস্তাবে ইসরায়েলের সংসদ নেসেটে পাশ হলো এই কালো আইন। এই আইনে অধিকৃত পশ্চিম তীরের কোনো ফিলিস্তিনি যদি ইসরায়েলি নাগরিক হত্যায় দোষী হন তবে তার সাজা হবে সরাসরি মৃত্যুদণ্ড। তাদের জন্য ক্ষমার কোনো বিধানই রাখা হয়নি। রায়ের ৯০ দিনের মধ্যেই কার্যকর হবে সাজা। বিলটি পাশের পর বেন গাভিরকে সংসদ কক্ষেই শ্যাম্পেন দিয়ে বিজয় উদযাপন করতে দেখা যায়। আইনটির পক্ষে ভোট দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও। ফিলিস্তিনিদের অভিযোগ, ইরান যুদ্ধ ও গাজা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার সুযোগে ইসরায়েল এই বিতর্কিত আইন পাশ করেছে। আইনটি এমন এক সময় এলো যখন বিশ্ব ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসন ও বন্দি নির্যাতন নিয়ে আন্তর্জাতিক মহলের নীরবতা দেখা যাচ্ছে। এটি শুধু মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধী নয়, আন্তর্জাতিক আইনেও এর কোনো বৈধতা নেই। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই আইনে বিপজ্জনক উস্কানি হিসেবে নিন্দা জানিয়েছে। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলছে এর ফলে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের জীবন হুমকির মুখে পড়বে। আইনটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালির মতো ইউরোপের দেশগুলো। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে বর্তমানে ৯,৩০০-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে আটক। এদের মধ্যে নারী ও শিশুও আছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্যাতন, চিকিৎসায় অবহেলা ও না খাইয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগও আছে ইসরায়েলের বিরুদ্ধে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।